আসসালামু আলাইকুম প্রিয় পড়াশোনার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। সুইং অ্যান্ড বেসিক টেনিসিতে আপনাদের স্বাগত। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমরা কথা বলবো হচ্ছে মার্কেটের ট্রেন্ড কিভাবে চেঞ্জ হয় এবং আপনি কখন বুঝবেন মার্কেট ট্রেন্ড ব্রেকআউট করছে এবং সঠিক ব্রেকআউট লেভেলটা আমরা কিভাবে খুঁজবো সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। চলুন আমরা আমাদের কাজ শুরু করে দিই। তার আগে বলে রাখি, যারা ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে কপি ট্রেডিং করতে পারেন। আশা করি ভালো কিছু করতে পারবেন। তো কপি ট্রেডিং এবং ফরেক্সের সম্পর্কে ডেইলি আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন। ওখান থেকে আপনি ভালো আপডেট পাবেন এবং আমাদের সাথে কাজ করলে আশা করি কিছু না কিছু প্রফিট আপনি করতে পারবেন। তো আমরা মূলত জানি ফরেক্স মার্কেটের ট্রেন্ড কিভাবে হয়। সরি, মার্কেট এভাবে আপ হয়, মার্কেট হাই লো, হাই হাই লো, এভাবে হাই লো করে করে মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড করে। এরপরে আমরা যেটা করি, আমরা এভাবে একটা লাইন টেনে দিই, যেটাকে আমরা হচ্ছে যে সুইং জোন, যে সুইং পয়েন্টগুলো আছে অর্থাৎ হায়ার লো যেগুলো আছে, এই হায়ার লোগুলোকে মিলে আমরা একটা হরিজন্টাল লাইন টানি এবং এটাকে আমরা ট্রেন লাইন হিসেবে জানি। কিন্তু মার্কেট কখন ট্রেন লাইন ব্রেক করে এবং কখন আপনি বুঝবেন যে মার্কেটের সঠিক একটা ট্রেন্ড ব্রেকআউট করেছে? তো মার্কেট যখন এরকম ট্রেন্ডে থাকবে, ট্রেন্ডে থাকার পরে মার্কেট যখন আমাদের এই যে ট্রেন লাইন যেটা আছে এটা কীভাবে যখন এখানে ব্রেকআউট করবে, ব্রেকআউট করলে কিন্তু আমরা অনেকেই মনে করি যে এর মার্কেট এখানে ব্রেকআউট করে ফেলছে, ট্রেন্ড ব্রেকআউট হয়ে গেছে, আমরা এখন বাইরে থেকে সেল ট্রেড নিতে পারবো। কিন্তু বিষয়টা আসলে একদমই এরকম নয়। মার্কেট যখন আপনার ট্রেন লাইনে থাকবে এবং যখন মার্কেট আর ট্রেনটাকে ব্রেক করবে, এভাবে যদি একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করে ফেলে, কখনই আমরা এটাকে ফুল ব্রেকআউট হিসাবে নেব না। আমরা কখনই এটাকে ব্রেকআউট হিসাবে ভাববো যখন মার্কেট আমাদের ট্রেন লাইনটাকে ব্রেকআউট করবে। ব্রেকআউট করার পর আরও একটি, যদি আমরা আপ ট্রেন থেকে ডাউন ট্রেনে ব্রেকআউট খুঁজি, ব্রেকআউট দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে কী করবো, আমরা এরকম মার্কেট যখন হায়ার লোগুলোকে মিলিয়ে আমরা যখন এখানে ট্রেন এঁকে নেব, আঁকার পরে মার্কেট যখন আমাদের ট্রেন লাইনটাকে ব্রেক করবে, ব্রেক করার পরে আরও সেল ক্যান্ডেল দিয়ে আমাদের ট্রেন লাইনটাকে মার্কেট ব্রেক করবে। ব্রেক করার পর আরও একটি সেল ক্যান্ডেল হবে, যে সেল ক্যান্ডেলটা আমাদের ব্রেক করা সেল ক্যান্ডেলের যে লো প্রাইস আছে ও লো প্রাইজের নিচে গিয়ে ক্লোজ হবে সেল ক্যান্ডেল হয়ে, তখনই আমরা এটাকে ফুল ব্রেকআউট বলতে পারবি। অথবা যদি এরকম হয় যে মার্কেট আমাদের ট্রেন লাইনটাকে ব্রেক করলো যে কোনো একটা সেল ক্যান্ডেল দিয়ে, ব্রেক করার পরে আরও তিনটা ক্যান্ডেল হলো, যে তিনটা ক্যান্ডেল আমাদের এই ব্রেক করা ক্যান্ডেলটা লো প্রাইসের নিচে ক্লোজ করতে পারেনি, এবং চতুর্থ নম্বর ক্যান্ডেলটা আমাদের যে ট্রেন লাইন আছে, যে ব্রেক করার যে ক্যান্ডেলটা আছে, ব্রেক করা ক্যান্ডেলটার নিচে গিয়ে ক্লোজ হয়, তখনও কিন্তু আমরা এটাকে ফুল ব্রেকআউট বলতে পারি। অর্থাৎ আমরা যখন দেখবো যে মার্কেট ট্রেন লাইন কে ব্রেকআউট করছে কিন্তু তার পরবর্তীতে কোনো সেল ক্যান্ডেল হয়নি এবং সেল ক্যান্ডেলগুলো প্রিভিয়াস যে ব্রেকআউট করা ক্যান্ডেলের যে লো প্রাইস আছে ও লো প্রাইসকে ক্রস করেনি, তখন আমরা এটাকে ব্রেকআউট, অবশ্য কনফার্মেশন ব্রেকআউট বলবো না। যখন দেখবো যে আমাদের ব্রেকআউট করা ক্যান্ডেলটার পরবর্তী একটা সেল ক্যান্ডেল হয়েছে এবং যে সেল ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস ব্রেকআউট করা ক্যান্ডেলটা লো প্রাইসের নিচে গিয়ে ক্লোজে, তখনই আমরা এটাকে একটা 100% কনফার্মেশন ব্রেকআউট বলতে পারি। আমরা এখন একটু লাইভ মার্কেটে যদি দেখি আমরা মার্কেট ট্রেন্ড কীভাবে ব্রেকআউট করে। ধরুন এটা হচ্ছে আমাদের এই যে আমরা হায়ার লো যেগুলো আছে এগুলোকে আমরা ধরে ধরে এখানে আমরা ট্রেন্ড মার্ক করলাম, ঠিক আছে। এখানে আমরা ট্রেন্ড মার্ক করার পরে দেখুন এখানে হায়ার লো এগুলোকে আমরা ধরে মার্কেট ট্রেন্ড মার্ক করলাম, করার পরে এখানে মার্কেট কিন্তু আমাদের সেল ক্যান্ডেল হয়ে আমাদের এই আপ ট্রেন্ডটাকে ব্রেকআউট করছে। যদি আমরা এই যে এখানে ব্রেকআউট করছে, ব্রেকআউট করার সাথে সাথে আমরা যদি এটাকে ব্রেকআউট ধরে নিতাম যে 100% কনফার্ম মার্কেট ডাউন ট্রেন্ড ব্রেকআউট আপ ট্রেন্ড ব্রেকআউট করছে, তখন এটা আমাদের জন্য ভুল হতো। যদি আমরা দেখি যে এরকম সেল ক্যান্ডেল দিয়ে ব্রেক করার পরবর্তীতে আরও একটি সেল ক্যান্ডেল হয়েছে, যে সেল ক্যান্ডেলটা
ব্রেকআউট করা সেল ক্যান্ডেলের যে লো প্রাইস আছে অর্থাৎ লো যে শ্যাডো আছে এই শ্যাডোর নিচে গিয়ে ক্লোজ হয়েছে এখানে দেখুন। যদি এরকম কোনো ক্যান্ডেল দেখতে পাই তাহলে আমরা এটাকে ফুল এবং কনফার্ম ব্রেকআউট আমরা ধরে নেব। ধরুন তো এখানে আমরা কিন্তু এরকম ব্রেকআউট 100% ফুল ব্রেকআউট পেয়েছি, ডাউন ট্রেন্ড ব্রেকআউট, সরি আপ ট্রেন্ড ব্রেকআউট, ডাউন ট্রেন্ড কনফার্মেশন। এরকম যদি পজিশন আমরা পাই আমরা এখানে একটা এন্ট্রি নেব। আমাদের স্টপ লস হবে আমাদের যে আপ ট্রেন্ড আছে এই আপ ট্রেন্ডের উপরে যে লাস্ট যে হায়ার হাই সুইংটা আছে ওটার উপর আমরা অ্যাসেল বসাবো। তাহলে আমরা এখানে এন্ট্রি হলে আমাদের স্টপ লস হবে এখানে প্রায় 50 পিপসের মতো। টেক প্রফিট আমরা যেহেতু টেন্ডে ট্রেড নিচ্ছি আমরা টেক প্রফিট নেবো 1:3। এখানে আমাদের স্টপ লস আসে 60 পিপসের মতো, তাহলে আমরা টেক প্রফিট অবশ্যই আমাদের 180 পিপস হওয়া উচিত। আমরা কিন্তু এখানে 180 পিপস পেয়ে গেছি। তো যারা ট্রেন্ড আঁকতে পারেন বাট সঠিক ব্রেকআউটটা খুঁজে পাচ্ছেন না তারা আমাদের এই ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হবেন কীভাবে সঠিক ব্রেকআউট মার্কেট থেকে বের করতে হয়। এবং শুধুমাত্র ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট করলে কিন্তু কনফার্ম ব্রেকআউট হয় না, এটার জন্য ব্রেকআউটের জন্য কনফার্মেশনটা অবশ্যই জরুরি। তো কেন কনফার্মেশনটা জরুরি এটা নিয়ে আমরা অন্য একদিন আরেকবার কথা বলবো আরেকটা ভিডিওতে। আজকে পর্যন্ত থাকলো। যারা কপি ট্রেডিং করতে চান আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন, আশা করি ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।